মাতা পিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই এই কলকাতার বুকে ত্রিকোণ পার্কে যারা এত সুন্দর সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার জন্য একটা রাধা গোবিন্দ মন্দির করেছেন। আমি প্রথম থেকে এর সঙ্গে ছিলাম। এই মন্দির করতে কত বাধায়, একটু কমবে, কত বাধায় এসেছিল সব আমি জানি। তিনটে মানুষের নাম মনে পড়ে। একজন হচ্ছে খোকা দাস, আর একজন হচ্ছে রঞ্জিত পোদ্দার খুব সম্ভব, আর একজন অশোক বসু। ঠিক বলছি তো? ঠিক বলছি? আগে একজন পোদ্দার বাবু ছিলেন, রঞ্জিত বিশ্বাস। তবে খোকা দাস কিন্তু একটা ব্যক্তি নয়, শুধু একটা ব্র্যান্ড। আপনারা জানেন যে টাইমে আমি এখানে আসতাম তখন মন্ত্রী ছিলেন মাননীয় কান্তি গাঙ্গুলি মহাশয়। তাঁকে আমি ধন্যবাদ জানাই। এখানে এই মন্দির করবার জন্য কান্তিবাবু, তার অবদানকে অস্বীকার করা যাবে না। যেভাবে এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে না। মানুষ চিরকাল কেউ বেঁচে থাকে না, আমিও থাকবো না। খোকা দাস যতই বুড়ো হয়ে যাক না কেন, খোকা দাস, তাই না? আমাকে খোকন বলে ডাকেন, এখনো ডাকেন খোকন, সেই ছোট্ট খোকন। যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, যারা আছেন, যারা এখন নেই দেহ ধরে, আমি প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। একদিন আমরা কেউ থাকবো না, কিন্তু এই ইতিহাস, সনাতনী সংস্কৃতির ইতিহাস, এটা কিন্তু অনাদিকাল, যতদিন পৃথিবী আছে এটা বহন করে চলবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের দ্বারায়। এই কর্ম দুই প্রকার, একটা সুকর্ম, একটা দুষ্কর্ম। দুষ্কর্মের দ্বারাই বেঁচে থাকে, গালাগালি দেয় আর কি, মরে না, বেঁচে থাকে। আর সুকর্ম করলে মানুষ তাকে হৃদয়ে ছবির মতো ধরে রাখে, তাই না? মানুষের হৃদয়ে স্থান পায়। ধর্ম তিনটি জিনিসের উপরে দাঁড়ানো আছে। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, একটা ধর্মীয় দর্শন। ধর্মীয় সাহিত্য হচ্ছে ধর্মমূলক যত শাস্ত্র গ্রন্থ আছে, এগুলোকে বলে ধর্মীয় সাহিত্য। যেগুলো অধ্যয়ন করে আমরা ইতিহাস জানতে পারি, তত্ত্ব জানতে পারি। শাস্ত্র মানে কি? আমাদের শাসন করার একটা অস্ত্র। তুমি মিথ্যা কথা বলো না, এই যে একটা শাসন, তাই না? সত্য রূপম পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। এক কথাই, একই কথা হিন্দিতেও বলা আছে, सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। দেখেছেন? একই কথা বাইবেলে লিখেছে, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রু। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। এই ধর্মীয় যে সাহিত্য, এই দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্য হচ্ছে ইতিহাস, শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলেন, কি কি করেছিলেন, বনবাসে গেলেন, এইসব। কৃষ্ণ কি করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, নবীজি কি করেছেন, প্রত্যেকের ইতিহাস আছে। বুঝতে পারছেন কি বলছি? এই ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন তার দ্বারায়, সেই সমস্ত ধর্মগ্রন্থের দ্বারায় মানুষ বিপদগামী হয়, সমাজের ক্ষতি হয়। বুঝলেন তো?
আগে এই কলম টলম যাদের কাছে ছিল তারা অনেক কিছু প্রত্যেকটা ধর্মের ধর্মীয় সাহিত্যের মধ্যে অনেক আবোল তাবোল ঢুকিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই জন্য রাজহংসের মতো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে গুরুর পরামর্শ মতো কোনটুক তোমার প্রয়োজন সেইটুকুই তুমি গ্রহণ করবে, জয় রাধে, আর যেটুক বর্জনীয় সেটুক বর্জন করবে। ধর্মীয় সংস্কৃতি কাকে বলে? ধর্মের নামে যত ক্রিয়াকর্ম আমরা করি ধরণীতলে, এই যে একটা মন্দির করেছি আমরা, কবিগান হচ্ছে, কীর্তন হচ্ছে, রামায়ণ হচ্ছে, কালী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আরও আমাদের অনেক সংস্কৃতি ছিল ধর্মীয় সংস্কৃতি। আজকে তো কলকাতা শহরের বুকে এসেছি, কিন্তু এখানে গ্রাম থেকেও অনেকে এসছেন। আমাদের কুমির পূজাও হতো পৌষ সংক্রান্তিতে, হতো কি না বলেন আপনারা? হাত তোলেন কারা কারা জানেন একটু দেখি। বা বাস্তু পূজা, এটাও আমাদের একটা সংস্কৃতি, কিন্তু এতে কাউকে মারামারিও শেখায় না, কাউকে খুন করাও শেখায় না। যে ধর্মে মানুষ খুন করা শেখায় ধর্মের নামে, সেই ধর্ম কখনো ধর্ম হতে পারে না। মানুষকে ভালোবাসা শেখায় ধর্মে, ধর্মে মানুষকে প্রেমিক করে, উদার করে। ধর্মে কখনো হিংসা বিদ্বেষ যদি শিখায়, এগুলো যদি কোথাও লেখা থাকে জানবেন ওইগুলোই হচ্ছে অপসংস্কৃতি, অপসাহিত্য, যার দ্বারাই মানুষ হয়েও মানুষ পশুর মতো উন্মত্ত হয়ে যায়, মানুষকে মানুষ খুন করে ফেলে ধর্মের নামে। আর ধর্মীয় দর্শন হচ্ছে যেটা পালন করলে ধার্মিক হওয়া যায়। আমাদের শাস্ত্রে লেখা আছে, ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধা ন বহুনাংশুতেন। আমি খুব ভালো বক্তব্য রাখতে পারি ধর্মমূলক, তাতে কি আছে? তাতে আমি যে একজন ধার্মিক হয়ে গেলাম, নো নেভার। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে, ন্যায়শাস্ত্রে বিরাট অধিকারী হলেও সে ভীষণ ভালো প্রবচন দিতে পারলেও সে যে ধার্মিক, এটা কিন্তু যদি আপনি ভেবে বসেন ভুল হয়ে যাবে। কিন্তু সে ধার্মিক কি অধার্মিক তার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমাকে এইটুক সময় আপনারা দেখবেন 2.5 ঘন্টা 3 ঘন্টা অসীম সরকার সেজে গুজে দাঁড়িয়েছে, তাই তো? কিন্তু আমার জীবন চরিত্র কি জীবনের, আমার কর্মপদ্ধতি কি, আমার কর্মের মধ্যে দিয়েই তো আমার প্রকাশ। তাই কর্মটা শুধু গান গাও না, আরও আছে। সেগুলো আপনারা, সেখানে যদি আমি বদনাম করে ফেলি, আমি একটা ক্ষমতা হাতে পেয়েছি বলেই যদি আমি যা ইচ্ছা তাই করি, দুর্নীতি করি, চুরি করি, তাহলে কিন্তু সেটাও লেখা থাকবে, ওটা দেবেন না, শুধু মালা দিন। আর মালা তো জীবন ভরেই পেলাম, ফুলের মতো তো হতে আর পারলাম না, নিয়েই গেলাম। জয় রাধে, নিতাই গৌর হরিবল। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে, না মা প্রণাম করবেন না, জয় মা। ঠাকুর ঠাকুর ভবা পাগলার কাছে একজন গিয়ে বলছেন, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, কি আমি যাতে একটু ধর্মপ্রচারক হতে পারি। পাগল তো একদম শিশুর মতো। পাগল বলছে, বাবা তুমি ধর্মপ্রচারক হবে? তাহলে ধর্মপ্রচারক যদি হতে চাও তাহলে আগে তুমি ধার্মিক হও বাবা। ধার্মিক না হয়ে ধর্মপ্রচার করতে যেও না, তাহলে তুমি মানুষকে বিপথে গমন করিয়ে দেবে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে যা যা পালন করলে একটা মানুষ ধার্মিক হয় সেটা হচ্ছে ধর্মীয় দর্শন। এইগুলো পালন করতে হবে। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে ন মেধা ন বহুনাংশুতে ন। জীবন ভরে শুনলেন, বিরাট মেধা, আপনি বৈজ্ঞানিক, তাতে কি আছে? একজন একেবারে নিরক্ষর মানুষও ধার্মিক হতে পারে। আমাদের কলকাতায় আছে, নাম বললে আপনারা যে ক লিখতে পারতেন না যিনি, বলেন তো কার নাম বলবো? বলুন। রামকৃষ্ণ ঠাকুর। বা 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 বা,
তাহলে আমরা তো ভাবি চণ্ডী পাঠ করলেই বুঝি ধার্মিক হয়ে গেলাম। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। কি ধার্মিক হয়ে গেলাম রে? তাই রামকৃষ্ণ তো কই উচ্চারণ করতে পারতো না, চণ্ডী পড়বে কি করে? তাহলে যে মানুষটি এক অক্ষর লেখাপড়া জানে না, সেই মানুষটি ডাকে মৃন্ময়ী, কি করে চিন্ময়ী হয়ে গেল? দেখা দিল তাকে। তাহলে কি পালন করতেন তিনি? উহাই হচ্ছে ধর্মীয় দর্শন। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আপনার গলায় কোনো মালা নাও থাকতে পারে, আপনার কোনো গেরুয়া বসন পরা নাও থাকতে পারে, আপনার ছুট কোট টাই পরাও থাকতে পারে, আপনি উকিল মোক্তার ব্যারিস্টারও হতে পারেন, আপনি খেটে খাওয়া একজন শ্রমিকও হতে পারেন, আপনি একজন রাজনীতিবিদও হতে পারেন। যদি আপনি ধর্মীয় দর্শনটাকে ঠিক মতো পালন করেন তবেই আপনি ধার্মিক হতে পারেন। এই পোশাক পরিচ্ছদগুলো হচ্ছে আমাদের একটা বেড়ার মতো। শ্যামাচরণ লাহিড়ী যোগীরাজ নাম পেয়েছেন, তিনি তো চাকরি করতেন ব্রিটিশের। এই সামোস, আরে বাবা, শ্যামাচরণ লাহিড়ী মানে সে চুলও যেরকম ঝাঁকড়া চুল, জমিদারের বাচ্চা একদম, লাঠি হাতে, কোছা দেওয়া কাপড়, সেই রকম পাঞ্জাবি, গিলে করা পাঞ্জাবি, আপনি ভাবতেই পারবেন না যে সে যোগীরাজ। বোঝা যাচ্ছে? শ্যামাচরণ লাহিড়ীর গীতা পড়ে দেখবেন। তাহলে আজকে এখানে যেটা হয়েছে, আমাদের ধর্মীয় সংস্কৃতি রক্ষার জন্য আমি আবার ধন্যবাদ জানাই মাননীয় খোকা দাস সহ, উনি চিরকাল খোকা দাসই থাকবেন। তারপর রঞ্জিত বাবু সহ, বসু বাবু সহ যারাই এর সঙ্গে আছেন। নারুদা কোন জায়গায়? হায় রে কপাল রে, নারুধর। আমি কি আজকের থেকে আসি নাকি এই জায়গায়? আপনারাও জানেন তাই না? এই মন্দির তখন হয়নি, তা আপনারা আশীর্বাদ করবেন এবং মানুষ যাতে মানুষ হয়, মানুষের পশুত্ব যাতে দূরীভূত হয়, আমরা যেন বিশ্ব মানবতা গড়ে তুলতে পারি, সবার সঙ্গে সবাই মিলেমিশে পৃথিবীতে যে কটা দিন থাকবো সবাই যেন আনন্দ নিয়ে থাকতে পারি। হরিবল হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরিবল। একবার ভাবিয়া দেখো হারালে জনম। সৃষ্টির সমস্ত জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। ভেবে দেখেছেন কি একদিনও? কৃষ্ণের যতক খেলার সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি শরীর। সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন গো আমরা? এই মহাবিশ্ব একদিন নিরাকারেই ছিল। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। অব্যক্ত থেকে ব্যক্ত হলো। যেমন বাতাসের মধ্যে জল আছে বায়বীয় অবস্থায়, ঠান্ডা পড়লে শিশির হয়, বেশি ঠান্ডা পড়লে বরফ হয়। সমস্ত কিছু ঈশ্বরের ঘনীভূত অবস্থা। সর্বং খল্লিদং ব্রহ্ম, সর্বময় একই ব্রহ্ম। একটা কৃমিকীটের মধ্যেও একই ব্রহ্ম বিরাজ করছে। হরিবল হরিবল। ইহাই সনাতনের মূল কথা। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন পৃথিবীর মধ্যে? আমি সনাতনী বলেই বলছি তা না। যদি অন্য কোনো ধর্মের মানুষ থাকেন, ভালো করে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন। অন্য ধর্মের সাধনার স্বাধীনতা নাই, একমাত্র সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে।
আমি গাছের পূজা করতে পারি, মাছের পূজা করতে পারি, আমি নিরাকারবাদী হতে পারি, সাকারবাদী হতে পারি, কৃষ্ণ ভক্ত হতে পারি, কালী ভক্ত হতে পারি, হরি ভক্ত হতে পারি, কেউ আমাকে বাধা দেবে না। কিন্তু অন্য ধর্মে এই ধর্মীয় গণতন্ত্রীকরণ নাই, আমার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। আপনি যদি ইচ্ছা করেন যে আমি একটা আল্লাহর মূর্তি করে পূজা দেবো, ওরে বাবা, সঙ্গে সঙ্গে গেল। আমার তো ইচ্ছা করছে আল্লাহকে আমি দেখবো, আমার তো ইচ্ছা করছে কৃষ্ণকে আমি দেখবো। তিনি যদি সর্বশক্তিমান হন, তাহলে আমার ভক্তিতে তিনি দেখা দিতে পারবেন না কেন? যদি দেখা দিতে না পারেন, তাহলে তার একটা শক্তি কম পড়ে যায়। হ্যাঁ, সাকার নিরাকারে সর্বাকারে সর্বাধারে যে থাকতে পারে, সর্বশক্তিমান আমি বলবো তারে। বুঝতে পারছেন? আমাদের মাটির কালী কথা কয়, মাটির কৃষ্ণ চলে আসে কোথায়? উড়িষ্যায়। কি জন্য এসেছিল? সাক্ষী দিতে। ৮০ মণ ওজনের গোপাল। এখনো সাক্ষী গোপাল স্টেশন আছে, দেখে আসবেন, বৃন্দাবন থেকে চলে এসেছিল ভক্তের ডাকে। বলেছিল, শোনো, তুমি আমার নূপুর ধ্বনি শুনবে, খবরদার পেছনে তাকাবে না। আর যখন সাগরের কিনারে বালির মধ্যে দিয়ে হাঁটছিল, নূপুরের মধ্যে, ঠাকুরেরই তো লীলা, বালি ঢুকে যখন নূপুর বন্ধ হয়ে গেল, ভাবলো ঠাকুর কি চলে গেল। যখন পেছনে তাকালো, হাসি দিয়ে ওখানে বাঁশি নিয়ে সে ৮০ মণ ওজনের গোপাল সেখানে বসে থাকে। সেটার নাম হয়েছে সাক্ষী গোপাল। একদম ওই পুরীর আগের স্টেশন। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জন্য সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্মের কোনো আসরে আপনি শুনবেন না কীর্তন, রামায়ণ, কবিগান, নাম কীর্তন, একটা ত্রিনাথের মেলা, কাউকে হিংসা শেখানো হয়। কোনো গুরুর কাছে আশ্রমে যাবেন আপনি, কেউ আপনাকে হিংসার কথা বলবে না। সবাই বলবে, বাবা কদিন থাকবে, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রবে, তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছো ভাবে। সেই ঈশ্বরকে দর্শন করার জন্য যা প্রয়োজন, সেই পথটা তুমি করো গ্রহণ, সবকিছুর মধ্যে দিয়েই সাধনা করো, এটাই শিক্ষা দেবে। ভাবিয়া দেখো হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া, কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে, সেই হরি কথা কবে ভাবিছ বসে তরি গেলে খসে, ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া, কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে, যাহারে ভজিতে যে ধন পুজিতে মানুষ করিল তোরে, পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, তুই তারে না ভজিলি পুরসে মরিলি, তারে না ভজিলি পুরসে মরিলি, তুই তারে না ভজিলি পুরসে মজিলি, শেষে কি জবাব দিবি রে মনুয়া। কি ভাবিছ বসে তরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তরি গেলে খসে,
হরি কথা কবে কবি। আমাদের মানুষের মধ্যে পৃথিবীতে প্রচুর মানুষ আছে নাস্তিকবাদী। নাস্তিকবাদী হওয়াটাও কিন্তু এত সহজ না, অত্যন্ত পড়াশোনার দরকার হয়। আপনি আস্তিকবাদী যে কেউ হতে পারেন। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমি কৃষ্ণকে ভালোবাসি বা আমি কালীকে ভালোবাসি। আস্তিকবাদী হতে কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিচ্ছু গ্রন্থ না পড়েও হয়। কিন্তু যারা নাস্তিকবাদী হয় তাদের সমস্ত শাস্ত্র পড়ার পরে ওখান থেকে কুতর্ক করা যায় এমন কিছু কালেকশন করে নেয়। যেমন একজন ওই কীর্তনী আছে, আমি নাম বলবো না, নাম বললে মুখ নষ্ট হয়, আমি বলবো না ওর নাম। ওর নাম আমি উচ্চারণই করবো না। ওর নাম উচ্চারণ করলে গঙ্গা জল দিয়ে আমার মুখ ধোয়ার দরকার। ও ভালো কিচ্ছু দেখতে পারে না, সব খারাপ দেখে। সনাতন হিন্দু ধর্মের সব খারাপ খারাপ। আরে তুই যদি বাপের বেটা হোস তাহলে অন্য ধর্মের ওই সম্পর্কে দুই এক কথা কোস, তাহলে কি বোঝা যায়? ওর নাম উচ্চারণ করা যায়? এই নাস্তিকবাদী, আমি একটা প্রশ্ন যদি তাদের কাছে করি, আস্তিকতা কোথা থেকে সৃষ্টি হলো আগে? এই মাইকটা কি, এই যে মাইকের স্ট্যান্ড এবং মাইক্রোফোন আপনার তো? মাইকম্যান কই? মাইকম্যানকে তুমি? তোমার তো? তুমি কি মাইক? তুমি নিজে কি মাইক না তোমার মাইক? তোমার মাইক, তুমি মাইক না তো। আরে কথা বোঝে না। আমি দর্শনের কথা বলছি এখন, ফিলোসফির মধ্যে। তুমি কি নিজে মাইক না তোমার মাইক? এই সেট তোমার সেট তো, তোমার মালিক আছে, মালিকের সেট। মালিক কি মাইক? হ্যাঁ, কায়দা আছে। তাহলে এই দেহটা কার? যে নাস্তিকবাদী সেও বলবে আমার। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবে, ডাক্তারবাবু আমার না ভীষণ মাথা ব্যথা হয়েছে। আমার মাথা ব্যথা হয়েছে। ডাক্তারবাবু আমার কয়েকদিন হজম হয় না, পাকস্থলীর গন্ডগোল। ডাক্তারবাবু কি? আমার শরীরে জ্বর জ্বর। তাহলে শরীর আমার, শরীরটা তো আমার। যদি আমার শরীর হয় তাহলে কোন আমির উপর দাঁড়িয়ে শরীরটাকে আমার বলছি, সেটা জবাবটা দাও আগে নাস্তিকবাবু। নাস্তিকবাবু আগে এই জবাবটা দাও। তুমি তো কখনো বলো না, ডাক্তারবাবু আমি মাথা ব্যথা করে, আমি শরীর জ্বরে ধরে। তাহলে আমার শরীর, আমার মাথা, আমার চোখ, আমার দাঁত, আমার হাত, তাই তো? আমার পাকস্থলী, আমার কিডনি, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত, আমার চামড়া, আমার কান, আমার নাক, অল বডি যদি আমার হয় তাহলে বডি বাদ দিয়ে আমি কোথায়? জবাব দাও। তাই নাহলে আজকের থেকে বলবো আমি মাথা। কায়দা আছে, উনিও বুঝতে পারিছে। বাহ, আমার কবি গান গাওয়ার সার্থক। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আরে বাবা, আমার কবি গান গাওয়ার সার্থক হয়ে গেছে আজকে। বাহ, একটা উলুধ্বনি দেন, হরিবল হরিবল। উনিও আনন্দে নেচে উঠেছে। বসো মা। উনি যে আমার কথাটা বুঝে আনন্দে হাতে তালি দিচ্ছে, তাই তো। তাহলে যারা নাস্তিকবাদী তারা বোঝে না, বোঝে সোজে না। কায়দা আছে বাবা। তাহলে এই দেহের মধ্যে আমি কে? এখান থেকে দর্শন আরম্ভ হল। দর্শন তো আমাদের বাংলা, ইংলিশে কি বলে? ফিলসফি। এটাকে ভাগ করলে কি হয়? ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। এটা গ্রিক দেশীয় ভাষা, ফিলোসফিয়া। তাহলে এই যে আত্মা,
প্রথম প্রশ্ন দর্শনের, হু ইজ আই, আমি কে? এই আমাকে জানবার জন্য ঋষিরা সাধনায় বসে গেল। আমি কে, হু ইজ আই। দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। একদিকে আস্তিক, একদিকে নাস্তিক, দুটো বাদ। কারণ এই জগতের এক নাম দুনিয়া, হাসি কান্না, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম থাকবেই। তাহলে আমি জন্মের আগে কি ছিলাম না? মৃত্যুর পরে কি থাকবো না? অবশ্যই ছিলাম, অবশ্যই থাকবো। আমি নবীজির জীবনীও পড়েছি, তাতে লেখা আছে নবীজি ফুল ছিলেন, নবীজি ময়ূর ছিলেন, লেখা আছে এগুলো। কোনো মুসলমান ভাই থাকলে আমি যদি মিথ্যা বলি আমাকে বন্ধ করে দেবেন মুখ। আমি পড়াশোনা না করে কখনো কথা বলি না, এটা জেনে রাখবেন। তাহলে দেশ বিদেশ ঘুরতে পারতাম না। আন্দাজে কথা দিয়ে কবি গান গেয়ে বেড়াই না। তাহলে আমি ছিলাম, ওই ফুলের মধ্যে ছিলাম, পাখির মধ্যে ছিলাম। যখন যে দেহ পেয়েছিলাম আমার নাম তাই হয়েছে, আত্মাটা তার মধ্যে ছিল। তাহলে এর পরের জন্মে কি হব এটা নির্ভর করবে আমার কর্মের উপরে। হরিবল হরিবল। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতার শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হয়? ধর্মের এমন কোনো প্রশ্ন নাই তত্ত্বগত যে প্রশ্নের জবাব গীতায় পাওয়া যায় না। আপনার যত প্রশ্ন আছে, 18টা অধ্যায় আছে। প্রথম তো বিষাদ যোগানে, আমি তো বিষাদের মধ্যেই আছি না। আমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ, এই যে আমার ভাব। কেউ মরে গেলে কেঁদে ফেলি। একজনকে সঙ্গে নিয়ে এসেছিলি, এ অসীম, কেউ ছিল না তো। যেদিন এসেছিলি সেদিন একা একা, আবার যেদিন চলে যাবি রে সেদিনও একা একা। সেদিন শুধু সঙ্গে যাবে এই মধুর হরি নাম। বলো হরি হরি বল বলে বিদায় দেবে। হরি বলো। মাকে একটু বসতে দিন। এই বয়সে তবুও ছুটে এসে একটু কবি গান শুনবার অভিলাষী। দেখতে পাচ্ছেন তো? জানি না এই বয়োবৃদ্ধ মানুষগুলো চলে গেলে আর কবি গান শোনা মানুষ থাকবে কি না। কারণ বিভিন্ন সংস্কৃতিতে এখন ফেলেছে গিলে। আগের যে গান বাজনাগুলো ছিল এখন আর তা নেই। সেই আরতি মুখোপাধ্যায়ের গান, সেই সন্ধ্যা দেবীর গান, হৈমন্তী শুক্লার গান, আরে কি প্রাণ। আরে এখন কি গান হয় আমি বুঝি না বাবা, আমি তো বুঝি না। ও তোমাকে দেখেছিলাম, এরকম আমি বুঝি না বাবা। এ কি, এ আবার কি গান? আমি এখনো বোধে আনতে পারলাম না। আমি গায়ক হতে পারি নাই হয়তো। বুঝতে পারছেন কি বলছি? আমি বুঝতেই পারলাম না যে কি ব্যাপার। কোনো শিহরণও দেয় না, চোখে জলও আসে না। আর যখনই মান্না দে গান গাইতেন, ওহো হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে শ্রীরাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? কোথায় সেই পুলক বন্দ্যোপাধ্যায়, কোথায় মান্না দে? এই জন্যে মনে মনে ভাবি, গেয়ে গেলাম কবি, এর কয়েকদিন পরে হয়ে যাব ছবি। এই বয়োবৃদ্ধ মানুষগুলো চলে গেলে তাহলে আমাদের পরের জন্মে কি হব এটা নির্ভর করছে কিসের উপরে বলো? কর্মের উপরে। ছোট্ট একটা ঘটনা বলে শোনার ধৈর্য আছে তো? এক জমিদারের কথাই আমার মনে পড়ে যায়।
ধৈর্য ধরে শ্রবণ করুন বসিয়া সভায়। জমিদারের একমাত্র পুত্র, ওই পুত্র বিবাহ দেবার পরে সুন্দর একজন পাত্রী কোথায় পাবার জন্য ঘোরে। বিরাট জমিদার তো, যে সে ঘরের থেকে যে সে মেয়ে আনা যাবে না। আর ছেলেটা তো আবার সৌন্দর্য প্রিয়, একদম সুন্দরী চাই, চোখা চোখা নাক হবে, পটল চেরা চোখ হবে, কপিল পুচ্ছ কেশ হবে, এরকম একটা ভাব আর। জমিদার একদিন ঘোড়ায় চড়ে নদীর কিনার ধরে যায়। বাবা বাবা, একটা সুন্দরী যুবতী মেয়ে দেখিবারে পায়। জমিদারের চোখে লেগে গেছে। ঘোড়াটাকে দাঁড় করিয়ে বলছে, মা তোমার বাড়ি কোথায় মা? মেয়েটা ভীষণ লাজুক, লজ্জাই তো নারীর ভূষণ, লজ্জাটাই যদি চলে যায় তাহলে নারীর আর কি থাকে। মাটির দিকে তাকিয়ে তাকিয়ে অন্যদিকে ফিরে বলছে, ঠিকানাটা বলছে, আমার বাড়ির পাশে। বাবার নাম কি বলছে। জমিদার বাড়ি গিয়ে নায়েবকে বলছে, আমি মেয়ে পেয়ে গেছি, আমার বউমা হওয়ার মতো মেয়ে পেয়ে গেছি, যা এই ঠিকানায় চলে যাও। কিন্তু জমিদার নাস্তিক, মানে না কৃষ্ণ, মানে না কালী, মানে না আত্মা, মানে না পরমাত্মা, ভগবান ঈশ্বর, কিচ্ছু মানে না। সাধুগুরু বৈষ্ণব কেউ কে এক মুঠ সেবা দেয় না কোনোদিন। এই হচ্ছে তার চরিত্র। কিন্তু যে বাড়ির মেয়ে, ওরা হচ্ছে ভক্ত বাড়ি নাম। ওরা ভোর বেলায় উঠে করে হরি নাম, হরি বল হরি বল হরি বল হরি বল। সন্ধ্যা হলে ওরা সংসারের সকলে মিলে খোল করো তালে প্রভুর নাম করো। সে পরীক্ষা থাকুক আর যা থাকুক, ওই 15 মিনিট সবাইকে আসতে হবে, সবাই নাম গাইবে। ওই বাড়ির মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়ে হয়েছে। এখন নতুন বধূ হয়ে গেছে জমিদার বাড়িতে, কিন্তু তার তো অভ্যাস আছে ভোরবেলায় হরিনাম করা। ভোরবেলায় হরিনাম আরম্ভ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হলুদ ধরে যাও না, হরি বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, নিতাই গৌর হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। জমিদার বলছে, এই এই বাড়ির মধ্যে কে মরা পোড়া নাম বলে রে? কে এত বড় স্পর্ধা? এখন উকি মেরে দেখে আর কেউ না, ওনার বউমা। হায় হায়, বেছে গুছে এই আনলাম, একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। জমিদার গিয়ে বলছে, বৌমা বাবা, তুমি জানো না হয়তো, তাই তোমাকে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে হরিনাম চলে না, আমরা ঈশ্বর বিশ্বাস করি না। আর কোনোদিন যেন এই মুখ দিয়ে তুমি যখন এই বাড়ির নববধূ হয়ে এসেছ, কখনো কিন্তু ওই হরিনাম কৃষ্ণ নাম করবে না। আর কোনোদিন কখনো যদি সাধুর পোশাকে বাড়িতে কেউ আসে, তাকে অন্ন দেওয়া তো দূরের কথা, এক মুঠ মুড়ি পর্যন্ত খেতে দেবে না, তাড়িয়ে দেবে। ঠিক আছে বাবা। এই কথা শুনে নববধূ ঘরের কোণে গিয়ে কাঁদছে। কি প্রয়োজন ছিল আমাকে জমিদার বাড়িতে বিয়ে দেওয়া?
এর চাইতে যদি একটা রিক্সাওয়ালার সঙ্গে আমার বিয়ে হতো, আমাকে যদি হরিনাম করিতে দিত, আমি আনন্দে থাকতাম। হে প্রভু, এ তোমার কি পরীক্ষা? খুব কষ্ট নিয়ে আছি। হঠাৎ একদিন সবাইকে সেবা দিয়ে মধ্যাহ্নকালে দুপুরবেলায় নিজে যখন সেবায় বসবে, এই টাইমে একজন সিদ্ধ মহাত্মা হঠাৎ দরজায় এসে বলছে, মা, আমি সপ্ত দিবস অনাহারে আছি। মা, মা, তোমার মধ্যে আমি লক্ষ্মীর অংশকে দেখেছি, তাই তুমি আমাকে দুটো সেবা দেবে। এবার কি করবে? সেবা দিলেই তো তাড়াবে। এদিকে জমিদার লক্ষ্য করছে, দেখি কি করে। আজকে এসপার ওসপার একটা হবে ঘরে। বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, ডেকে বললেন, সাধু বাবার ঠাই। সাধু বাবা, জানো আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা বললেন, মা, তাহলে আমি যাই। যখন সাধু বাবা হাঁটা দিয়েছে, জমিদার এসে বলছে, দাঁড়াও। সাধু, তুমিও দাঁড়াও। বৌমা, তুমি আমার জবাব দাও। খেতে চাইলো এই সাধু এসে খেতে দিতে পারবে না, সে কথাটা মুখ দিয়ে তুমি উচ্চারণ করলে না। বললে আমাদের বাড়িতে পুরাতন খাই গো, আমাদের নূতনের আমদানি নাই। তুমি কি কহিলে আর উনি কি বুঝিল, আমি এর জবাবটুকু চাই। কি বিপদে পড়ে গেছে বৌমা। বলে, বাবা, শুনতে চাবেন না বাবা, আপনি তাহলে তাড়িয়ে দেবেন। বলে, না বৌমা, এই কথার উত্তর দেওয়ার জন্য তোমাকে তাড়াবো না। তুমি বলো, আমি বুঝতেই পারছি না। বলছে, বাবা, তাহলে বলবো, আমাকে স্বাধীনতা দিচ্ছেন তো? হ্যাঁ। বলে, বাবা, আপনি তো জমিদার। হ্যাঁ। বলুন তো, আপনি জন্মের পরে কতটুকু জমি আপনি নিজে ক্রয় করেছেন, কিনেছেন? বলে, একটুও কিনিনি। তাহলে আপনি জমিদার কি করে? বলে, আমার বাবা ছিলেন জমিদার ঠাকুর দাদা জমিদার, সেই জমিদারি আমি সেই ঘরে জন্ম নিয়ে জমিদারি পেয়েছি। তাহলে এগুলো সব আপনার পুরানো কামাই, নূতন কিছু করেন নাই, ঠিক তো? হ্যাঁ, ঠিক। আচ্ছা বাবা, আপনি আগের জন্মে কি ছিলেন জানেন? বলে, বিশ্বাসই করি না। বলে, আপনার বাবা, তার 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 বাবা, সবাই তো একদিন এসেছিলেন। হ্যাঁ। তারা কোথায় গেছেন তা কি আপনি জানেন? বলে, না। আপনিও যে একদিন চলে যাবেন, সেটা কি কখনো ভাবেন? দেখেন, যারা সাধনা করে না, তাদের মুখের কথার একটা পাওয়ার থাকে আলাদা। বাক্য ব্রহ্ম দিয়ে তার একটা শক্তি সঞ্চার হয়। সে যদি সত্যি সত্যি ভালো মানুষ হয়, তাহলে ওই মা তো সত্যি সত্যি ভালো মানুষ, লক্ষ্মীযুক্তা। জমিদার স্তম্ভিত হয়ে গেছে। বলে, বাবা, কত জীব দেখা যাচ্ছে, শিয়াল, শকুন, কুকুর, বিড়াল, জলজ প্রাণী, স্থাবর অস্থাবর, কত কিছু আমরা দেখতে পাচ্ছি, পোকা মাকড়। আপনি এগুলো না হয়ে বলতে পারেন মানুষ হয়েছেন কেন? আপনি জানেন না, এটাও আপনার পুরানো কামাই। আপনি যদি কুকুরও থেকে থাকেন, কোন সাধুর আশ্রমের কুকুর ছিলেন, রাত জেগে জেগে সেবা করেছেন, সাধুর হাতের গোবিন্দের প্রসাদ আপনি পেয়েছেন, সাধু আশীর্বাদ করেছিল, হে গোবিন্দ, একে মানব জন্ম দাও। বাবা, যখন সাধুর আশ্রমে আরতি হতো, উলুধ্বনি দিত, হয়তো তুমি তখন
কুকুর হয়ে চেষ্টা করতে আছে না অনেক কুকুর দেখেছেন? আমার বাড়িতে একটা কুকুর ছিল, তার পঞ্জিকা দেখতে হতো না, যেদিন একাদশী সে কিচ্ছু খেত না। ঠিকই যে বাবা, সকালে কুকুরকে খেতে দিলে যেদিন থেকে আর খেত না, এমনি আমরা বুঝতাম আজকে একাদশী। গৌর হরি বল। বলে বাবা, আপনার পূর্বজন্মের কামাই করা ছিল বলে, সাধুগুরু বৈষ্ণবের করুণা ছিল বলে জন্ম নিয়েছেন এই মানব কুলে। এটা আপনার পুরানো কামাই। এই বাচ্চাটাকে নিয়ে নিন, বাচ্চাটাকে নিয়ে নিন। কার বাচ্চা? সরিয়ে নিন। মা, এটা খেলা করার জায়গা না মা। খোকা বাবু আমাকে নিয়ে এসেছেন মানুষের কাছে, তাদের কিছু জীবন দর্শনের কথা, তারপরে হাস্য রসিকতা, সেগুলো করব পরে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন একটু অসীমের গান শুনবার তরে। এমন যদি আমি কিছু আলোচনা না করি, বাড়ি গিয়ে শুয়ে পড়ে যদি না ভাবতে পারেন, তাহলে সে কবি গান শুনে লাভ কি? লাভ আছে কি বাবা? এও আপনার পুরানো কামাই, তাই মানুষ হয়েছেন, কিন্তু এরপরে আপনি কোন জন্মে যাবেন, কি হবেন, তা নির্ভর করবে আপনার এই নূতন কামাইয়ের উপরে। কিন্তু আপনার বাড়িতে নূতন কিছু নাই, পুরানো খাই। এবারই নূতনের আমদানি নাই। নাই হরিনাম কীর্তন, নাই সাধুগুরু বৈষ্ণব সেবক, কিচ্ছু নাই। আপনার এমন জন্ম হবে, বিষ্ঠার পোকা হয়ে আপনাকে জন্ম নিতে হবে। জমিদারের বিবেকরূপী মহাপুরুষ জেগে উঠেছে, ঘরে গিয়ে চাবি নিয়ে মায়ের হাতে দিয়ে বলছে, মা, আজ থেকে জমিদারি তোমাকে দিলাম। খোকাকে ডাক দিয়েছে, এ খোকা, বড় খোকা, এই যে সাধু বাবা এসেছে, কীর্তনের দল নিয়ে বাড়িতে নূতনের আমদানি হবে, সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, হরিনাম কীর্তন হবে, আমরা নূতনে আমদানি করব। হরি বলো। আমরা এখানে সবাই এসেছি নূতনের কিছু আমদানি করাচ্ছি, কৃষ্ণ কথা শুনতে, কৃষ্ণ কথা বলতে। ভাবিয়া দেখো মন হারালে জনম, ভাবিয়া দেখো মন হারালে জনম, মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে করি গেলে বসে, করি কথা কবে করি। কি ভাবিছ বসে করি গেলে বসে, করি কথা কবে করি। গুরুরূপ ধরে জগত মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন, ধরা দিবে অধর পাখি। মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তাই অধম শিব কয় ভবা পাগলার জয়, অধম শিব কয় ভবা পাগলার জয়, জয় ভবা। জয় ভবা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। জয় ভবা।
বসে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো। ভাবিতে বসে হরি গেলে খসে হরি কথা কবে কবি। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শুনুরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়ে গেলেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর বাবা পাগলা আসি বললেন সবার পাশাপাশি, বাবা আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান এটা বহু পুরানো অনুষ্ঠান। ইতিপূর্বে অনেকবারই আমি আসরে দিয়েছি দর্শন। যখন মন্দির এখানে হয় নাই তখন থেকেও গান গাই। খোকাদার সঙ্গে আমি ছিলাম সর্বক্ষণ। কলকাতায় এলে পরে বিশ্রাম করতাম খোকাদার ঘরে। সেদিনগুলো অতিবাহিত হয়েছে শোনেন সুধীজন। এবার করেছে নিমন্ত্রণ, আনন্দিত হয়েছে আমার মন। আমি তো প্রথম খোকাদার ছেলেকে করে দর্শন খোকাদা ভাবছিলাম, ওই সে যে ওই রকম হয়ে গেছে আমি তো ঠিকই পাই নাই। মাইরি সত্যি কথা না? বলি আপনাদের কাছাকাছি ওই রকমই খোকাদারে আগে দেখেছি। 16 বৎসর হয় এখানে করিনি পদার্পণ। 16 থেকে 17 বৎসর পরে খোকাদা আবার ডেকে আনলেন এই ত্রিকোণ পার্কের আসরে। এই জন্যে আমি করজোড়ে সবাইকে শ্রদ্ধা করি জ্ঞাপন। যাক, তবে সব কথা আর দেব না বক্তৃতা। এবার পালার মধ্যে যেতে চাই। এখন আমার বিপক্ষ কবি যিনি, যদিও আমার ছাত্র নির্মল সরকার, তিনি স্বনাম করিয়া বর্জন। সে নাম ধরেছে কি, কি নাম ধরেছে শোনো নাই? কি নাম ধরেছে ওই কবি? বলেন, একজন বলেন। প্রেমানন্দ। আর আমার কি নাম দিয়েছে? আর আমি তো ছিলাম ঘরে, শোনা যায় না তো কর্ণকুহারে। এই জায়গায় তো দেওয়ালে বাধা পড়ে। আরো বিভিন্ন রকমের আলোচনার মধ্যে কাটালাম সময়। তাহলে সে নাম নিয়েছে প্রেমানন্দ দাস, তাই তো? আর আমাকে যোগানন্দ করেছে সভ্য সভা পাস, মানে গুরু শিষ্যতাই করেছে প্রকাশ। এইভাবে প্রশ্ন করেছে উত্থাপন। এই যে আমরা দাঁড়ায় সভাতলি ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি কিন্তু মুখস্থ করে আসা নয়। এগুলো নয় মুখস্থ, এগুলো নয় পকেটস্থ, এগুলো বাগবাণীর করুণায় যখন তখন সাব্যস্ত হয়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। আর আমরা যখন বলি ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ। তাই নাহলে চুপ করে থাকবে কেন ধর্মরাজ সভায়? ছন্দ শুনলে পরে ছন্দ ভালোবাসে নারী নরে, আর ছন্দ বোধ নাই যার ভিতরে সে পোড়া কবেলে একজন। হরিবল হরিবল, ঠিক না? যাক, এইবার তারই কল্পনা অনুপাতে আমাকে হবে গুরু হতে। যোগানন্দ গোস্বামী নাম আমি করিব ধারণ। তার আগে হেন কথা মোর মনে জাগে, আগে সমস্ত সদ্গুরুর করে নিলাম আমি চরণবন্দন। হে গুরু যোগানন্দ, তুমি দিও ভক্তদের আনন্দ। আজকে এই কাব্য প্রবন্ধে তব ভূমিকা আমি করিতে চাই গ্রহণ। তুমি কৃপা করে এসে আমার হৃদয়ে আসনে বসে এই অসীমের মুখ দিয়ে রসাভাসে কৃষ্ণ কথা তুমি করো আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি পরি হরি, যোগানন্দ নাম ধরি।
আমার শিষ্যের প্রশ্নের উত্তর দিতে চিতে আছে আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে দান, আমি পড়েছি অনেক শাস্ত্র গ্রন্থ পুরাণ, তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছে শ্রীকৃষ্ণকে সদা সর্বদাই। কিন্তু একখানা গ্রন্থ পড়ে আমি গেছি গর্তে পড়ে, জয়দেবের গীত গোবিন্দ বলে যারে, ওখানে কেন রাধার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়? বাবা, রাধা বড় না কৃষ্ণ বড়? তুমি আমার কাছে এই প্রশ্ন করো। ভালো প্রশ্ন করেছো সবাই। দেখো, আমাদের কাছে কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেহ নাই। গীতার মধ্যে আমরা যা পাই, ভাগবতে যা পাই, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী ব্যাকুলং লোকং মুরয়ন্তী যুগে যুগে। কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ আর নাহি কোনো জন। শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্য নিরঞ্জন, তিনি বিশ্ব করেছেন সৃজন, বালক রূপে খেলা করেছিলেন মধুর বৃন্দাবন। কৃষ্ণ শব্দের যদি ব্যাখ্যা করতে যাই, তার মধ্যে আকর্ষণী শব্দ আমরা পাই। আকর্ষয়তি য কৃষ্ণ শাস্ত্রে লেখা রয়, এই জন্য ধ্যানে জেনে গর্গমুনি কৃষ্ণ নাম থয়। তাই না নাকি? কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, এই যে আমার একটা ওড়না এখানে আছে, এই ওড়নাটা পড়ে যাচ্ছে না, কেন যাচ্ছে না? সাপোর্ট আছে? আছে তো, সাপোর্ট আছে তো, এখানে পড়ে যাচ্ছে না, তার মানে এই আঙুলটা ধরে রেখেছে। যদি আঙুল ছেড়ে যায়, ওড়নার থাকার উপায় নেই। আমি যদি বলি আপনাদের পাশে যে লীলা চলছে এই অনন্ত মহাবিশ্বে, আমরা তো একটা পৃথিবীর উপর করতেছি বাস। এই পৃথিবীটা হচ্ছে সূর্যের সংসারের একটি গ্রহ বলে প্রকাশ, তাই তো? সৌরজগতে যারে কয়, তার একটা গ্রহের নাম পৃথিবী হয়। তাহলে অনন্ত পৃথিবী, অনন্ত চন্দ্র, অনন্ত সূর্য, অনন্ত গ্রহ নক্ষত্রাদি এই মহাশূন্যে কার আকর্ষণে ভাসিয়ে বেড়ায়? কেউ তো পড়ে যায় না। যার আকর্ষণে মহালীলা চলে, গর্গমুনি ধ্যানে কৃষ্ণ তারেই কিন্তু বলে। ধ্যানে জানার পরে কৃষ্ণরাম রেখেছিলেন ওই বালকের। কৃষ্ণের শ্রেষ্ঠত্ব আমি কেন অমান্য করব এই তত্ত্ব? কিন্তু কথা আছে, জয়দেবের গ্রন্থের যে মাহাত্ম্য, রাধারানীর শ্রেষ্ঠত্ব দিল কিসের দায়? এই কৃষ্ণকে পরিপূর্ণভাবে যদি পেতে চায় কোনো লোকে, পাওয়ার মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে। আমাকে আমার ছেলেরাও পায়, আমার মেয়েরাও পায়, আপনাকে যার যার কথা শেষে ভাবেন বসে সবাই। আপনার চাকর বাকর পায়, আপনার বন্ধু বান্ধব পায়, আপনার মা বাবাও পায়, কিন্তু আপনার বউ যেভাবে পায়, আর কি কেউ সেইভাবে পায়? হ্যাঁ, কায়দা আছে, পাবে। ঠিক পাইছে, ঠিক কিনা? তাহলে পাবার মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন আছে। এই জন্য একে ভাগ করা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মধুর বলে কয়, মধুর রসে রাধারানী শ্রীকৃষ্ণকে পায়। দেখবেন যতবার আমাদের অবতার বাজিয়েছেন অবতার, আমি বাকি কবতার, আসিয়া ধরায় যত লীলা করে গেল, এ কথাটা বোঝা ভালো। কোন লীলাভূমির নামের অগ্রভাবে ভাগে মধুর শব্দ ব্যবহৃত নাহি হয়। কেউ বলে মধুর অযোধ্যায় যাচ্ছি, বলে মধুর দ্বারকায় যাইতেছি, কেউ বলে বলে, কিন্তু বৃন্দাবন যখন বলে, কি বলে? মধুর বৃন্দাবন। বোঝা যাচ্ছে? আমি ওই রকম ওই গুদমপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ, ওই বলবার জন্যে আমি আসি নাই, বুঝলে? হ্যাঁ, সব গল্প সব জায়গায় হয়। তুমি আমাকে গুরু বলে কিভাবে ওই গল্পটা দিলে? এতে আমাকে অমান্য করা হয় না, আপনারা অশ্রদ্ধা করা হয় না? একটু ভাবুন তো সবাই, বলেন, আপনারা বলেন, আমার কাছে বলুন দেখি। আমি ছোট্ট করে জবাব দেবার জন্য এসেছি কি?
খুব সুন্দর করে বুঝাবার তরে প্রশ্নগুলো ধরে ধরে আমি দাঁড়াই কাব্যবাসরে, আমার উপরে তুমি এই গল্প দিলে কিসের দায়? সব যুক্তি সব জায়গা হয়। আমার একটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো? না থাক, আমার বলা ঠিক হবে না। না বলবো? ও বাবা, ওই বুড়িমা তো আগেই বলে বলো। বুড়ি হয়ে গেলেও রস কমে নাই। হ্যাঁ, কায়দা আছে। কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের বনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। আরে দেহ যদি বুড়ো হয়, মন বুড়ো হওয়া সম্ভব নয়। 80 বছরের বুড়ো শুয়ে আছে বারান্দায়, কাতরায়। যদি নাতি গিয়ে কয়, ও দাদু ওই দেখো কি সুন্দরী একটা মেয়ে যায়, বিয়ে করবা? অমনি ফ্যাক করে হাসে বলবে, সেই দিন আছে নাকি? তার মানে দিন থাকলি কত। জয় রাধে। মন বুড়ো হয়ে গেলে তো সে মরিয়েই গেল নাকি? তার বাঁচার কোনো অধিকার আছে নাকি? এই জন্য আমাদের দেহ যত বুড়ো হোক বসে শোনে নি জানিল, মন কখনো বুড়ো ভাববেন না। আমি তো ভাবি আমার বয়স 25 বছর, হোক দিয়ে 67 68, আমি 25 বছরের যুবক। ভাবি চলেন আমার সাথে, সিঁড়ি ভাঙিয়ে উঠবেন 3-4 তলায়, আমি দৌড়ে উঠবো। ওই কুচিয়ে কুচিয়ে বিন 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 ওইভাবে না। কিরে ঠিক কিনা বল? হ্যাঁ, কায়দা আছে। তা একটা ছোট্ট গল্প বলিতে বাসনা আছে আমার চিতে। এক বুড়ির নাতি স্কুলে পড়ে। বসো, দাঁড়ায় আছো কেন তুমি? তা মাস্টারমশাই বিজ্ঞানে ওকে শিখাচ্ছে, এই শোন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা আসবেই কিন্তু এটা। শোন, কাদের কোন প্রাণীর বাচ্চা হয় আর কোন প্রাণী ডিম দেয়? কি স্যার? বলে এক কথাই বুঝে নে, যারা চিবিয়ে চিবিয়ে খায় তাদের কি হয় বলো? বাচ্চা হয়। আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। মুরগি গিলে খায়, হাঁসে গিলে খায়, পাখিতে গিলে খায়, ডিম পাড়ায়। আর আমরা চিবিয়ে খাই, আমরা বাচ্চা দিয়ে থাকি সবাই, তাই তো নাকি মা? ঠিক তো? লিখে নে। ও লিখে নে, সেইটা পরীক্ষায় আসবে। কিন্তু ওর বাড়ি যে 80 বছরের বুড়ি, তার একটাও দাঁত নাই। ওর ভিতরে বিজ্ঞান ঢুকিছে। ও মনে মনে ভাবতেছে, তাই ঠাকুরমার তো দাঁত একটাও নাই, তাই ঠাকুরমা তো ডিম পাড়ায়, গিলে গিলে খায়। মনে আমার আছে বাবা, আজকে আমি বাড়ি যাইয়ে ঠাকুরমার ডিমের মামলেট খাবো। এই চিন্তা করে বাসনা নিয়ে অন্তরে আগেই গেছে বুড়ির ধারে। ঠাকুমা কি রে, কি রান্না হয়েছে বলো না মোরে? বলে আজকে হেলেঞ্চা শাক আর ছোট ট্যাংরা। ওই সব আমি খাবো না। কি খাবি? আমি তোমার ডিমের মামলেট খাবো। আমার ডিমের মানে? হ্যাঁ, তুমি ধরা পড়েছো বিজ্ঞানী। এতদিন ছিলাম আমি অজ্ঞানে, বুঝতে পারি নাই। তোমার দাঁত আছে? বলে ও তো আরো 15 বছর আগে সব পইরা গেছে। কাই তুমি তো গিলে গিলে খাও। মাস্টার আমারে বইলা দিছে, যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়া খায় এরা বাচ্চা দেয়। তুমি গিলে গিলে খাও। তুমি কি যাদবপুর যাইয়ে ডিমগুলো বিক্রি কইরা দাও? আমারে 2-4টে দিয়ে মামলেট বানাই দাও, খাবো। বুড়ি করে মানা, এই জাতীয় বাজে কথা বলিস না। কে শিখিয়েছে তোকে? মাস্টার মশাই। চল তো জিজ্ঞেস করবো তাকে। আমা বসো। ওই নাতিকে নিয়ে মাস্টারের বাড়ি চলে গেছে বুড়ি তাড়াতাড়ি। মাস্টার মহাশয়, কি 2-4 দিন বেঁচে থাকতাম নাকি? তাও থাকতে দেবেন না আমায়? বলে কেন? শুনুন আপনার ছাত্র আমাকে কি বলছে। এই কি বলেছিস? ছাত্র বলছে, আপনি আগে বলেন, আপনি কি লিখে দিয়েছেন বলেন। আপনি লিখে দেননি যারা চিবিয়ে খায় তারা তাদের বাচ্চা হয়, যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। বলে হ্যাঁ, এটা তো পরীক্ষা আসবে, বুঝিস না? বলে আমি তো বুঝি, ওই বুড়ি তো বুঝবে না। বলে বুড়ি মানে? ছেলেটা ডাক দিয়ে বলে, মাস্টারমশাই ঠাই। বুড়ির মুখের মধ্যে হাত দিয়ে দেখেন ওনার গালে একটাও দাঁত নাই। প্রত্যেক ভালো এরকম একটাও দাঁত নাই।
বুড়ি প্রতিদিন গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আর ডিমগুলো পাইকারি বিক্রি করে দেয়। আমি বললাম, ঠাকুরমা আমার কথা লবা, আমাকে অন্তত 2টো ডিমের মামলেট করে দেবা তোমার ডিম দিয়ে। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, এই বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে ঢুকাস না। বুড়ির একদিন দাঁত ছিল, দাঁতগুলো পড়িয়ে গেল। ভাত খাবার সময় 2-4 নাড়াচাড়া দিয়ে মাসুরো দিয়ে বানিয়ে দিয়ে তারপরে ঢুকালো। বোঝো, নাড়ায়, দাঁত না থাকলেও নাড়ায় না। আর নয় চিবায়, আর না বলে একটু আমার একটু ভালো করে দে, মাখায়ে দে, বলে না নাকি? কথা কও না কেন? তোমার দাঁত আছে সেই জন্যে। হরিবল হরিবল। শোনো, এই জন্যে বাবা, বিজ্ঞানের যুক্তি যেমন বুড়ির দাঁতে দেওয়া যায় না, গুরুদেবের সাথে ওই জাতীয় গল্প বলা ভালো শোনায় না। শোনায় কি কি ধরনের কথা? ছেলে লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি জবাব দিচ্ছে, স্নেহের দুলাল গুদামপুরে সাফ করো, মা পিতি তোমার বাপ। আমার কাছে বলো দেখি, এই জাতীয় গল্প আমাকে দেওয়া তোমার ঠিক কি? এইবার শোনেন, আমি বলে রাখি, এই যে কৃষ্ণ সর্বশক্তিমান, আমি আগে দিয়ে গেলাম তাহারই প্রমাণ। সেই কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ পথ আশ্রয় মানে আছে। আমি চৈতন্য চরিতামৃতের লাইন বলছি। চৈতন্য চরিতামৃত এমনভাবে লেখা, ভীষণ কঠিন, ভীষণ কঠিন। কাম লাগে কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। সবাই বুঝবেই না। বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, 4ই রসে পাওয়া যায় তারে, ওই পঞ্চরসে বস। জয় রাধে। কৃষ্ণকে পরিপূর্ণ পেতে যদি চাও, রাধা অনুগা হয়ে ভজনেতে যাও। এই জন্য ব্রজবাসীরা আজও রাধা রাধা বলা তাদের ধারা। বৃন্দাবনে কে কে গেছেন হাত তোলেন? গেলে কি বলে? হা কৃষ্ণ বলে, রাধে রাধে বলুন, জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে। এর মানে কি জানেন কি? আমি 46 কি 48 বছর আগে প্রথম বৃন্দাবনে গেলাম। ভোরবেলা বেরিয়েছি পঞ্চকোশ পরিক্রমায়। তার আগে যেটা হয়েছে সেটা আর বলবো না। এখন একজন বৃদ্ধ বৈষ্ণব, সে হাঁটতে পারে না বলে রিক্সাওয়ালা রিক্সায় উঠাইয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর দেখাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? আর এক বৃদ্ধ, সে হাঁটতে পারছে, নামের মালা নিয়ে হাঁটছে হাঁটছে হাঁটছে। আমিও যাচ্ছি, দেখছি। ওই বংশীবট ঠিক ওই সোজা গিয়ে, তখন তো যমুনা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। ওই রিক্সাওয়ালা টাল সামলাতে পারেনি। ওই যে ভদ্রলোক হেঁটে যাচ্ছিল বৈষ্ণব, ওই গায়ের উপর দিয়ে দিয়েছে। আর ভদ্রলোক পড়ে গিয়ে গড়াতে গড়াতে নিচে গেছে। আমি ভাবলাম সকালবেলা বুঝি গন্ডগোল বাঁধে রে। কি অপূর্ব দৃশ্য দেখলাম, আজও প্রাণটা কাঁদে রে। বৈষ্ণব বাবা উঠে এলেন, রিক্সাওয়ালাও দাঁড়ালেন, কোনো রকম কুকথা বললেন না। দুইজনে বললেন, রাধে 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 রাধে। আমার মতো মানুষ আমি ভেবেছিলাম গন্ডগোল বুঝি বাঁধে বাঁধে, কিন্তু দুজনের কাছে এসে করো জোরে বলল, রাধে রাধে। হ্যাঁ, নিজের চোখে দেখা। তখন যমুনায় হাত দিলে, খাবার দিলে, মাছ চলে আসতো, ছোট ছোট কচ্ছপগুলো চলে আসতো। পাখিকে ডাক দিলে হাতের থেকে পাখি খাবার খেত। আমরা গিয়ে সেই বৃন্দাবনকে যা করে ফেলেছি, ওই যমুনা থেকে কচ্ছপ ধরে খেয়েছি। বৃন্দাবনে বাঙালিরা মাছের বাজার মিলিয়েছে, কোনোদিন মাছের বাজার ছিল না। বুঝতে পারছি? প্রথম যখন এই বাঙালিরা বৃন্দাবনে যেত, প্রত্যেকটা বাঙালিকে ওরা মহাপ্রভুর মতো শ্রদ্ধা করত। করেছে কি নিজের বউ রেখে,
আর একজনের বিধবা নিয়ে চলে যায়, ভাড়া থাকিয়ে কত্তাল বাজাচ্ছে, রাধে রাধে। এদিক বউ যাইয়া উঠিছে, খুঁজতে খুঁজতে গেছে, ব্রজবাসীর বাড়ি ভাড়া আছে, যাইয়া চুলি আরম্ভ করেছে। ব্রজবা এ কে হাতা হয়, কাহা আছে আয়া? ও বলে আমি তোর বউ। বলে এ কোন হয় লেকে আয়া জিসকো? এই যে দেখেন, এই স্বরূপ বেরোইছে আর আমাদের উপরে ঘৃণা জন্ম নিয়েছে। বুঝতে পারছেন কি বলছি? নিজেদের কর্মফলে নিজেরা গেছি রসাতলে। স্থান কাল পাত্র ভেদে যে চলিতে না পারে সে প্রকৃত মানুষ হয় না কখন। ঠিক কিনা? আমাকে বায়না করে নিয়ে গেল যেখানে হরিনাম হচ্ছিল, আমি যদি গিয়ে বলি মাছ ছাড়া ভাত খাবো না, হবে? মাছ খাই আমার বাড়িতে খাবো, কি খাই সে জায়গা বাড়ি বসে বুঝবো। আমি যদি যাই হরিনামের আসরে, কীর্তনের বাসরে, সেখানে তো সমস্ত ভক্তবৃন্দ একত্তরে বৈষ্ণব বহল রান্না করে। আমি যদি বলি না আমি অসীম সরকার, আমার মাছ দরকার, হবে? দেশকাল পাত্র ভেদে চলা শিখতে হয়। এখানে এসে কারো, এখানে একটা হরিবাসরে এসে কারো আমিষ খাদ্য বিক্রি করা উচিত নয়, এর মধ্যে ঢোকা উচিত নয়। এখানে যদি কেউ এসে বলে মাংসের চপ লাগবে, উচিত না, এটা তো সেই জায়গা না। কথা বোঝা যাচ্ছে কি? দেশকাল পাত্র ভেদে চলিতে হয়, তাই না হলে সেই মানুষ বুদ্ধিমান নয়। তাহলে আমরা রাধারানীর কথা দিচ্ছিলাম বক্তৃতা। রাধারানীর কেন দেয় জয়? রাধারানীর জয়টা কেন দেয়? যে প্রেমে রাধারানী তুমি বেঁধেছ প্রাণবধূ আরে, সেই প্রেম কিঞ্চিত কণা দান করো মোদেরে। ওই প্রেম তুমি দিলে পাবো আমরা নন্দলালে, প্রেমানন্দে রাধা বলে, তাই চোখের জলে ভাসে ব্রজবাসীগণ। আমরা জানি কৃষ্ণ শ্রেষ্ঠ, এ কথা অতি স্পষ্ট, এতে কোনো ভুল নাই নাই নাই। কিন্তু ডাক দিয়ে বলেছে শ্রীনন্দের কানাই, আমাকে যদি পরিপূর্ণ কারো পেতে হয়, একমাত্র পেতে পারে রাধা প্রেমেরই দ্বারায়। এই জন্যে ভগবান স্বীকার করেছে, তাই আমার প্রেমের গুরু হলো বিনোদিনী রায়। জয়দেব লিখেছে, তাই কি খারাপ লিখেছে বলেন? তাহলে প্রেমের গুরু। দেখেন, আমি ঢোল বাজাতে পারি, আমার ঢোলের একজন গুরু আছে। আমি বেহালা বাজাতে পারি, আমার বেহালার একজন গুরু আছে। আমি দোতারা বাজাতে পারি, দোতারার একজন গুরু আছে। হারমোনিয়াম বাজাতে পারি, হারমোনিয়ামের গুরু আছে। আমি রামায়ণ গাইতে পারি, রামায়ণের গুরু আছে। আমি কীর্তন গাইতে পারি, পদাবলী কীর্তন, কীর্তনের গুরু আছে। আমি নাম কীর্তন রাগ রাগিণীতে গাইতে পারি, তার একজন গুরু আছে। আমি কবি গান শিখেছি, তার একজন গুরু আছে। কিন্তু সব গুরুর একজন উপরে আমার গুরু আছে, যে আমার কান্ডারি হয়ে আমাকে ধরে রেখেছে, তার নাম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। জয় ভবা, জয় ভবা। বিপদে আপদে রক্ষা করে মোরে, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে কতবারে। গুরু কি একজন একরকমের হয়? কৃষ্ণ বিশ্বগুরু মিথ্যা বটে নয়, কিন্তু কৃষ্ণ বলেছে প্রেমের গুরু রাধারানী জানিও নিশ্চয়। জয় রাধে। কিশোরীর দাস মুই পিতবাস, ইতেকো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। বোঝা গেল কি? এই জন্য রাধারানীর ব্রজেতে সম্মান। তুমিও বাবা রাধাকে চিরকাল দাও মান। রাধার কাছে প্রার্থনা করো সর্বদাই, যদি রাধা প্রেমের কিঞ্চিত কণা তোমায় ভিক্ষা দেয়, তুমিও পাইবে কৃষ্ণ দর্শন, দেহটা হইবে তোমার মধুর বৃন্দাবন। প্রেমানন্দ হরি হরি বল সর্বজন। চুপ করে থাকেন সবে, আর একটা প্রশ্নের জবাব দিতে হবে। নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, জীব কার পক্ষে যাবে? আগে একখানা গেয়ে নেই গান, তারপরে দেই ওটার সমাধান। দাও হরিবল হরিবল। যেভাবে যে ডুব দিয়েছে
সেই সেভাবে ওরে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সে সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। বাবা প্রেমানন্দ, জানি না আমার কথায় তুমি পাবে কিনা আনন্দ, তবে গৃহবাসী আর সন্ন্যাসী দুটো পথই আছে বসুধায়। আমি জবাব দিই স্পষ্ট, এর মধ্যে গৃহীরাই শ্রেষ্ঠ। আহা, এই জন্য আমার চৈতন্য গোসাই তিনি নিজেই মান দিয়ে বলেছেন, তোমরা সবাই বলবে জয় নিতাই, আগে নিতাইয়ের নামে ধ্বনি দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমি সন্ন্যাসীদের অবমাননা করছি না। সন্ন্যাসীরা যে বস্ত্রটুকু ব্যবহার করে তাও গৃহীদের তৈরি। সন্ন্যাসীরা যে খাদ্যটুকু ব্যবহার করে, খাদ্য খেয়ে জীবনযাপন করে, গৃহীরাই তৈরি করে। হ্যাঁ, সন্ন্যাসীরা যে বড় বড় মঠ মন্দির যাই তৈরি করে, ওই ইটটা তৈরি করেছে গৃহী শ্রমিক, নাকি বালিটা টেনে এনেছে কোন শ্রমিক গৃহী। সে রডের কারখানায় গৃহী কাজ করে। যদি কোনো সন্ন্যাসী কোনো গৃহীকে অশ্রদ্ধা করে, জানবেন সে প্রকৃত সন্ন্যাসী না, না, না। সবচাইতে যদি শ্রদ্ধা করতে হয় তাহলে চাষিকে আরো বেশি করে শ্রদ্ধা করা উচিত, কারণ তারা খাদ্য উৎপাদন করে। আমার একটা গান আছে, তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে ছোট মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। সবুজ ধানের পাতার দোলনায় অবুজ চাষির মুখের হাসি তার মাঝে লুকায়। তারা রৌদ্রে পুড়ে বদন শুকায়, লুকানো গোপন আশায় আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ধান। তারা আমার ভারত মাতার অমৃত সন্তান। উচ্চ পদের আসন পেয়ে শাসন নিয়ে হাতে আনন্দে দিন কাটায় যারা খেয়ে দুধে ভাতে। এরা কেউ আসে না দুঃখের রাতে মুছাতে এদের চোখের জল, সবলের শোষণে দুর্বল দিনে দিনে হচ্ছে ম্রিয়মান। ওরা আমার ভারত মাতার অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষী জনতার জীবন। যারা নিয়ত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অধম অসীম বলে তাদের মাঝার দর্শন করি আমি জ্যান্ত ভগবান। ওরা ভারত মাতার অমৃত সন্তান। বাবা প্রেমানন্দ কোন গৃহীকে কখনো বলবে না মন্দ। শ্রেষ্ঠ আমার নিত্যানন্দ। আমি শ্রীমান মহাপ্রভুকে ছোট করছি না, এখানে কবি গান। আমার একটা পক্ষ সমর্থন করে দিতে হবে আমার সমাধান, আর ওর যদি থাকে এর উপরে জ্ঞান, তাহলে ও যেন সন্ন্যাসের পক্ষে দাঁড়াইয়ে সভা কক্ষে দিয়ে যায় তার সমাধান। বোঝা গেল? তাই আমার গান, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সে সেভাবে তত্ত্ব জানে।
ওটা কি বলে কয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে শেষ ভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর ওই কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। কি? কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়, ছানা খায়। তুমি কি করবে? ওটাতেই সে আনন্দ পায়। কিন্তু আনন্দ দুই প্রকার, একটা পূর্ণানন্দ আর একটা খণ্ডানন্দ। এটা বিবেচনা বোধ যার মধ্যে যত বেশি, সেই মানুষ তত উন্নত হয় বেশি। মদ খেয়েও আনন্দ হয়, এটা ঠিক হয় না আমি তা বলবো না, না হলে খায় কেন? কিন্তু সেই আনন্দের পরিণতি কি? ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। ধীরে ধীরে তোমার নষ্ট হবে লিভার ফাংশন, শেষ হয়ে যাবে সব। বুঝে শুনে যদি তুমি এই খণ্ডানন্দের দিকে লক্ষ্য দাও, খাও। আর যদি তুমি বিবেকরূপী মহাপুরুষ তোমার জাগ্রত হয়, তুমি বুঝতে পারবে ওটা আমার খাদ্য নয়। হ্যাঁ, যারা অত্যন্ত ঠান্ডা প্রবণ জায়গায় থাকে, ভীষণ ঠান্ডা, সেখানে তারা খায়, তার দ্বারা তাদের ভালো হয়, শরীরটা একটু গরম হয়। এই জন্য সেনাদের ওগুলো দেওয়া হয়। ওরা সেই পাহাড়ের উপরে বরফ পড়ে, সেখান দিয়ে ঘোরে। আমাদের শান্তিতে যাতে ঘুমাতে পারি বিছানার পরে, ওরা বউ ছেলে মেয়ে সবাই রেখে ঘরে ওখানে চলে যায়। রাত নাই দিন নাই, পাহাড় দেয়, ওদের শ্রদ্ধা জানাই এখান থেকে। তোমরা কত ভালো, কত ভালো। কেউ কেউ গাঁজা খায়, বলে শিব ঠাকুর খেত তাই খাই। বলে না, আমার জীবনের একটা ঘটনা বলবো। এটাও 46 বছরের কম না, 46-47 বছর আগে মথুরায় দাঁড়িয়ে আছে, ছোট বাজার। বিরাট একটা টোপলা নিয়ে এক সাধু বাবা বসে আছে। পুলিশ ঘিরে ফেলেছে সাধু বাবাকে। দেখাইয়ে আপকো ঝোলা মে কে আয়, দেখাইয়ে সাধু বাবা। কিচ্ছু কয় না, চুপ করে বসে। ওদের কাছে ইনফরমেশন আছে। দেখাইয়ে क्यों? आपका थैली में क्या है? बोले देख लीजिए। पुलिस खुलेছে 5 केजी गाजा। गाजार केस तो नॉन बेलेबल केस। चलिए अंदर में चलिए। टानती से सागुरी धोरी। चलिए इतना गंजा क्यों? এবার 2-3 বার টান দেওয়ার পরে এইবার সাধু রেগে গেছে। সাধু বলছে, এ সালা কুত্তা কা বাচ্চা, हमको कहां लेके जाने के लिए आया? गंजा के लिए? सुन, एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है, डेली 20 बार खाता है, तो बाप देगा, तेरी बाप देगा? বলছে একবারই আমার 500 গ্রাম করে লাগে। এটা আমি বেচবার জন্য নিয়ে ঘুরে বেড়াই না, গাজার ব্যবসা করি না। তা 20 বার যদি খাই তাহলে ডেলি তো আমার 10 কেজি লাগে। এবার পুলিশ বলছে খাকে দেখাইয়ে। বাবা ওই জোলাক থেকে কলকি একটা বের করিছে, ভাত 2, এইরকম মুখ, পিতল দিয়ে বাঁধা আর উপর দিয়ে বাঁধা। আমার তো লেগে গেছে ঠান্ডা। রাগ করে ওই গাঁজা ছিঁড়ে ঘুরে প্রায় কেজি খানেক ভরিছে ওর ভিতরে, কলকির ভিতরে ভরে। আগুন একবারই দিল, টান একটাই দিয়েছিল। ওই গাজিয়ালদের মতো ফুসুর ফুসুর না, এইরকম না, টান বেঁচে থেকে সে একদম
যতক্ষণ পুড়িয়ে ছাই না হয়ে গেছে ততক্ষণ টান দিয়েছে। দমের কাজ করা মানুষ। যখন সবটুক ছাই হয়ে গেছে ওই পুলিশগুলো গিয়ে পায়ে পড়েছে, মাফি কর দিজিয়ে সাধু বাবা, মাফি কর দিজিয়ে, আব চলা যাইয়ে। এই গাঁজা খাও আর তোমার গাঁজা খাও কি এক? তুমি খাবা গাঁজা, কয়েকদিন পরে হয়ে যাবা কেজা, কুজো হয়ে যাবে মাজা। কি কাশিতে রক্ত পড়বে? আর যুবকদেরও তুমি তাই খাওয়া শেখাবে? লাল একটা কাপড় পরবে, কপালে সিঁদুরের টিপ নেবে, সিঁদুরের ফোঁটা, মাথায় কটা কটা জটা, এখন দফা সারা করে ফেললো এগুলো। গাজিয়াল মাতাল চৈতন্য মহাপ্রভু মাতালকে পথে এনেছে। জগাই মাধাই মাতাল ছিল, আমার নিত্যানন্দকে কলসির কাঁধা দিয়ে যখন মাথাঘাত করেছিল, মহাপ্রভু বলেছিল মেনেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার বদন ভরে হরিবল তোরা জগাই আর ছাড়িয়ে দিল মদ খাওয়া। আমি নিজে চোখে দেখেছি তুলসীর মালা মোটা মোটা গলায় মদ খায়, গাঁজা খায়, আমি দেখেছি, আমি মিথ্যা কথা বলি না। এইগুলো করে নিজেদের ধর্মটাকে দিচ্ছে ছাড়ে খাবে। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, ওরে কোকিল খোঁজে মিষ্টি, যারে যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। ওরে চাতকের মা, চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে তত জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত জানে। হায় রে কাম সাগরে ডুবেছে যে জন, কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। কাম হচ্ছে শরীরের রাজা, কামই শরীরকে রাখে তাজা। এই পিতৃধন যাকে ইংলিশে বলে স্পার্ম, বাংলায় বলে শুক্রাণু। স্পার্ম এবং ওভামের মিলনের ফলে জাইগট ফর্ম করে, যাকে বলে ভ্রূণ। তারপরে সেল ডিভিশন হয়ে আস্তে আস্তে কোষ বিভাজনের ফলে ধীরে ধীরে একটা পরিপূর্ণ দেহ প্রাপ্ত হয়। ভাবতে পারেন কি ওই শুক্রাণুটার মধ্যে সমস্ত বডির অর্গানগুলো ছিল। হায় হায় রে, ভেবেছেন কোনোদিন একটা ছোট্ট সরিষার দানা, একটা ছোট্ট অশ্বত্থ বৃক্ষের একদম ছোট্ট গুড়ি গুড়ি বীজ। আমি 16 বিঘা নিয়েও একটা অশ্বত্থ গাছ দেখেছি। এই বাংলাদেশে গান গাইতে গিয়ে মনে আছে সেই বকুল ফুলের মালা, 16 বিঘা নিয়ে একটা গাছ। তাহলে ওটা সৃষ্টি হয়েছিল একটা ছোট্ট ছোট্ট একটা দানা। কি পাওয়ারফুল! তাহলে আমাদের একটা শুক্রাণু কতটা পাওয়ারফুল, কত শুক্রাণু আমরা নষ্ট করে ফেলি কামের ঘরে বেভিচারে, ক্ষণিকের সুখের তরে। তাতে কি হয়? অকাল বার্ধক্য দেখা দেয়, ব্রেন সেলস গুলো শুকিয়ে যায়, স্মরণ শক্তি কমে যায়, মনে থাকে না, অনেক ক্ষতি হয়ে যায়। সাধুগুরুর কাছে গেলে এটাকে ধরে রাখার যে তত্ত্ব, সেই তত্ত্বটা মেলে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। একটা সাইকেল চালান, তার একটা ব্রেক আছে না? ব্রেক ফেল হয়ে গেলে কি হয়? গাড়ি কি হয়?
তা তোমার ব্রেক কষা শিখতে হবে না? ব্রেক কষা না জানবে যখন, তখনই তো অ্যাক্সিডেন্ট ঘটাবে। গৌর হরিবল হরিবল, তখন হাত পা ভাঙবে, রক্ত বেরোবে, মাথা ফাটবে, একটা কিছু হবে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে সেই দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তাহার প্রেমের মহাজন। জয় রাধে রাধে। খালি বৃন্দাবনের রাধা না, তত্ত্বের ঘরেও আছে, আর বলবো না। শুধু একটা নারী রাধা হয় তা না, একটা পুরুষও রাধা হতে পারে। রাধা একটা ভাব, এই মনের ভাব পাল্টে যাবে। যেমন ধারা, জলধারা, তৈলধারা, ঘৃতধারা, তরল পদার্থের ধারা, নিম্নমুখী ধায়, কিন্তু ওই ধারা উল্টে গেলে ঊর্ধ্ব দিকে যায়। যখন ধারা উল্টে গেল তখন কি হলো বলো? রাধা হরি বলো। বোঝা যাচ্ছে? এর চাইতে আর বেশি বলবো। কাম সাগরে ডুবেছে যে জন, আরে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে কত জানে, যেভাবে যে ডুব দিয়েছে সে সেভাবে কত জানে। স্বামী বিবেকানন্দের বাণী কুব্যাখ্যা করা হয়। হ্যাঁ, তিনি বলেছিলেন যুবকদের গীতা পাঠ না করে ফুটবল খেলো। এর মানে কি জানে কি? যারা এটা বোঝে না তারা আজে বাজে কথা। তোমার যে সময়টা তোমার শারীরিক সুগঠন হবে, তাহলে তুমি গীতার গোড়ার ডিম বুঝবা। শরীরটাকে তৈরি করতে হবে না তোমাকে? সমস্ত সেলগুলো পরিপূর্ণতা আনতে হবে না? কনসাস, আনকনসাস, সাবকনসাস, তিন অবস্থায় সেল আছে। সেন্সরি নার্ভ, মোটর নার্ভ। তোমার শরীরটাকেই যদি তুমি ঠিক করতে না পারো, গীতা পড়ে তোমার কোনো লাভ নেই। যুবকেরা হাডুডু খেলো, ফুটবল খেলো, শরীর চর্চা করো। তারপরে এরপরেই আছে, ওই কথাগুলোর পরেই আছে, আমি নিজে পড়েছি। তারপরে গীতার মধ্যে কি লেখা আছে তুমি বুঝতে পারবা, তাই না হলে বুঝতে পারবে না। হরি বলো হরি বলো। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে যৌবন হচ্ছে মানুষের সবচাইতে বড় শত্রু, আবার যৌবন হলে সবচাইতে বড় বন্ধু। এই যৌবনে তুমি গোল্লায় যেতেও পারো, আবার এই যৌবনকে ভালোবেসে তুমি মহা আনন্দের দেশে পৌঁছে যেতে পারো। হরি বলো। প্রেম সাগরে ডুবেছে যে জন, সেই সে জানে প্রেমের মর্ম রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই, ও যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠ কি ঈশ্বর মানে সেই সেভাবে কত জানে, যেভাবে যে ডুব দিয়েছে সে সেভাবে কত জানে। আজকে যুব সমাজ প্রকৃত ধর্মটাকে বুঝতে পারছে না। এর পিছনে বহু কারণ আছে। যারা ধর্মগুরু, প্রচুর ধর্মগুরু, তারা ধার্মিক না হয়ে ধর্মগুরুগিরি করছে। তারা ধর্মটাকে এমনভাবে প্রচার করছে যেন ধর্ম একটা ভয়ের ব্যাপার। এটা ছবি না, এখানে আসবি না, সরিয়ে যা। এটা কি বিশ্রী ব্যাপার। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না।
অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। কে বলেছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারী। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। আপনি একটা কলার চোখ কলা খেলেন, একটা পাকা আম খেলেন, ঝাট করে গাড়ি থেকে কলার চোখলাটাকে ফেলে দিয়ে চলে গেলেন। আপনি জানেন ওই চোখলাটাই যে কারো মালাই চাকি ভেঙে যায়নি, আপনি জানেন সেটা? কারো একটা রুগী ভর্তি ছিল মেডিকাতে, টাকা নাই তার হাতে, হাওলাত করে হবে যেতে, কিংবা গলার গহনা বিক্রি করে স্বর্ণকারের সাক্ষাতে টাকা নিয়ে গেছে, দৌড়াচ্ছে, ওই কলার চোখলাটার উপরে পাটা পড়ে গিয়ে হঠাৎ মালাই চাকিটা তার ভেঙে গেল। ধর্ম এত সোজা না। অন্যে বাঁচায় নিজে থাকে। অন্যকে মারবো আর আমি নিজে থাকবো, এটা ধর্ম? যে ধর্ম হোক সে কোনো ধর্ম না, জানিয়ে দেন সারা পৃথিবীতে। মানুষ মেরে কখনো ধর্ম হয় না, মানুষকে ভালোবেসে ধর্ম হয়। মানুষকে আপন করে শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা প্রকৃতি প্রেম জাগে ধর্ম যথা, সবাইকে আপন করে নিতে পারে ধর্মের দ্বারা। আমি দেখেছি সেই ধার্মিককে। তাই না হলে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলে, তার হরিনামে চোখের জলে বনের বাঘ, সিংহ, হরিণ, সাপ সবাই এসে মহাপ্রভুকে ঘিরে চোখের জলে ভেসে শরীর নৃত্য করে চলে গেল। একে বলে ধর্ম? আমার কৃষ্ণকে একটা কটু কথা বলতেই পারে, কৃষ্ণকে আমি তাকে মেরে দেব, এটা আমার ধর্ম? রামকে কেউ একটা কটু কথা বলতেই পারে, আমি তাকে মেরে দেব, জ্বালিয়ে দেব? হ্যাঁ, সনাতন ধর্মে বলছে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানীর্ণ মানদান কীর্তনিয়া সদা হরি। একজন দলিত বলে সে মন্দিরে প্রবেশ করেছে বলে তাকে মেরে দেব গাছে বেঁধে বেঁধে, ধর্ম না। তাই অসীম বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে আমার প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলবো ভুবনে সেই সেভাবে কত জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে। নিতাইয়ের পথ শ্রেষ্ঠ আমি দিলাম সমাধান, এক পক্ষ নিলাম আমি যেহেতু গাইছি কবিগান। তবে কোনো পথই খারাপ নয় আমি বলে যাই, সঠিকভাবে আচরণে সিদ্ধ হওয়া চাই। যদি সন্ন্যাস নিয়ে কেউ আবার মনে বাসনা রয়, দেখবেন বুড়ো হওয়ার আগে কত অঘটন ঘটায়। আবার সংসারে থাকিয়া কেউ মহাসাধু হয়, এক তার অন্তরে থাকে সর্বদাই। এই জন্য নিতাইয়ের মতকে শ্রেষ্ঠ বলে গেছে আমার মহাপ্রভু, নিজে তার পাশ দিয়েছে। তোমরা নিত্যানন্দের মতো সংসারী হইও সর্বজন, যে কথা বলেছেন হরি ব্রহ্ম সনাতন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। কথাগুলো পালন করে থাকিও সংসারে, প্রেমিক হইবে তুমি বিশ্ব চরাচরে। যেভাবে প্রথমবারে প্রশ্ন করল দান, ভাববো যে সভা মাঝে দিলাম সমাধান। আর তারে বেশি বলে নাই তো প্রয়োজন, দেখি সে এসে কি বলে সবারই সদন। একা একা কেনই আমি বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে আবার দোষী। এইবার খোকাদারে দেখিবারে ভাই, একটা নির্দেশ করলো আমার ঠাই,
রাধা গোবিন্দের উৎসবের তরে বলেছে অসীমদা দেবেন ভিক্ষা করে। আপনারা যারা এসেছেন ভক্তগণ, এইবার আমি ভিখারি হইব একজন। এত বড় জানেন তো এই অনুষ্ঠান, সব কিছু চলে সব আপনাদের দান। যে যাহা পারবেন ভিক্ষা দিলে এইটা পৌঁছাবে তার চরণ তলে। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ি সাথে সাথে নয়। মরণের আকাশিয়ে সবই পড়ে রবে, হরি বলে আগুন জেলে পোড়াইয়ে দেবে। এই জন্য সবার কাছে করি নিবেদন, যে যাহা পারেন তাই করবেন অর্পণ। তবে আর তারে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো ভাব আমি শেষ করে যাই। দেখি এরপরে এসে কোনো কথা কয় আর কোন ভাবের ভাবনাটা উঠাই এলাই। আপনারা সবাই উলুক ধরে যান, এই তো হয়েছে বৃন্দাবন। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বলুন হরি 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 বল। রাধে, জয় শ্রী রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। রাধে রাধে। এইবার যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা কেউ ফিরিয়ে দেবেন না, যার দেওয়ার যতটা সামর্থ্য আছে। তাই বলে ব্যাগের থেকে তলার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে 1 টাকার কয়েন বের করবেন না।